কানে সবসময় অসুবিধে হতো এবং মাঝে মাঝে খুব ব্যথাও করতো সেই কানটাতে। যাই হোক, পরের দিন সুরিয়া তার মা এবং ভাইকে নিয়ে যায় গ্রামের প্রধান হরিশ্চন্দ্র প্রসাদের বাড়িতে। অনেকদিন পর দেখা, সবাই বেশ খুশি। গল্প করতে করতেই তাদের দেখা হয় হরিশ্চন্দ্র প্রসাদের মেয়ে নন্দিনীর সঙ্গে। নন্দিনী একজন সুন্দর বুদ্ধিমতী মেয়ে, কিন্তু মাঝে মাঝে সে মৃগী রোগে আক্রান্ত হতো। হঠাৎই তার পুরো শরীরটা জমে যেত এবং কাঁপতে শুরু করত, এবং এই জন্য সে নিয়মিত এক ধরনের ইনজেকশন নিত। সুরিয়া ধীরে ধীরে নন্দিনীকে পছন্দ করে ফেলে। নন্দিনী তার এক বান্ধবী সুধাকে প্রায়ই তার প্রেমিকের সঙ্গে লুকিয়ে দেখা করতে সাহায্য করত। সুরিয়া সুযোগ পেয়ে নিজের মনের কথা সবকিছু খুলে বলে নন্দিনীকে, এবং নন্দিনীর উত্তরের জন্য অপেক্ষা করতে থাকে। ধীরে ধীরে গ্রামে মেলা এবং পুজোর প্রস্তুতি শুরু হয়। সিদ্ধি আমানে যে নিখোঁজ হয়ে গেছিল তাকে হঠাৎ করে জঙ্গলের মাঝে একটা গাছের নিচে দেখা যায়। সেই অদ্ভুত কাকটার জন্য তার মুখে অনেকগুলো ভয়ঙ্কর ঘা হয়ে গেছিল। সিদ্ধায় কোনো একটা অশুভ শক্তির দখলে ছিল। সে অদ্ভুতভাবে এইভাবে হেঁটে হেঁটে গ্রামের মধ্যে এসে পড়ে। হঠাৎই গ্রামের মানুষেরা তাকে দেখে চমকে যায়। এতদিন পর সিদ্ধায়া কোনো কথা না বলে সোজা দেবীর মন্দিরের গর্ভগৃহে চলে আসে এবং দেবী মায়ের সামনে নিজের প্রাণ ত্যাগ করে। এটা দেখে পুরো গ্রাম এবং মন্দিরের পণ্ডিত প্রচণ্ড ভয় পেয়ে যায়, কারণ দেবীর গর্ভগৃহে কারো মৃত্যুকে প্রচণ্ড অশুভ মানা হয়, এবং তার মৃত্যুর সাথে সাথে মেলা এবং পুজোর প্রস্তুতি তখনই সব বন্ধ হয়ে যায়। মন্দিরের প্রধান পুরোহিত এই সমস্যার সমাধানের জন্য একটা পুরনো বই খোলেন। এই বইটা এই মন্দিরটা যখন তৈরি হয়েছিল তখন লেখা হয়েছিল, যাতে গ্রামে কারো কোনো সমস্যা হলে এই বই মেনে কোনো পরামর্শ বা সমাধান করা যায়। মন্দিরের পুরোহিত বইটা দেখে বলে, একটা বড়সড় বিপদ হতে চলেছে গ্রামে, এবং এই বিপদের হাত থেকে বাঁচতে হলে এই গ্রামটাকে 8 দিক থেকে 8 দিনের জন্য বন্ধ করতে হবে।